আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। আ আজকে একটা ছোট্ট ট্রিকস আপনাদের সাথে শেয়ার করব। যে বিষয়টা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না হয়তোবা। আমরা প্রতিনিয়তই আমাদের টিম মেম্বারকে সাপোর্ট দেওয়ার জন্য বা কোনো ক্লায়েন্টের কাজ করার জন্য বা যেকোনো কাজে আমরা হচ্ছে রিমোট ডেস্কটপ ইউজ করে থাকি। তার মধ্যে সবচেয়ে পপুলার একটা সফটওয়্যারের নাম হচ্ছে Anydesk। তো Anydex এ আমরা যখন ফ্রি ভার্সনটা ইউজ করি, কোনো লাইসেন্স ছাড়া, কোনো ইয়ে ছাড়া। তো এখানে হচ্ছে যে আমাদের বেশ প্রথম কয়েকদিন হয়তোবা খুব সুন্দরভাবে ইউজ করতে দেয়। কিন্তু এরপরও পরক্ষণে হয়তো দেখা যায় যে আপনি ৮-১০ দিন যাওয়ার পরে ওদের হয়তোবা কোনো লিমিটেশন থাকে বা আপনার ক্যাশ কুকি গুলো পাওয়ার পরে ওরা হচ্ছে যে আপনাকে আ সেকেন্ডের একটা ওয়েটিং লিস্টে ফেলে রাখে। যেমন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই জিনিসটা। এখানে এখন হচ্ছে ২০ সেকেন্ড করে ওয়েট লিস্ট আমাকে দিছে। যে ২০ সেকেন্ড পরে আমি চাইলে এটা অ্যাক্সেস করতে পারব। কিন্তু এর আগে কিন্তু আমার কাছে এটা ইনস্ট্যান্টলি অ্যাক্সেস হতো। তো এখন এটা অ্যাক্সেস হচ্ছে না। এর কারণ হচ্ছে ওরা চাচ্ছে যে আমরা যেন এটা বাই করি। বাট এটার একটা পাস করার একটা সুযোগ রয়েছে। একটা সিস্টেম আমি হচ্ছে আপনাদেরকে দেখায় দিব। আমি হচ্ছে আ এখানটাও দেখলামই যে হচ্ছে ২০ সেকেন্ড করে আমার কাছে ওয়েট লিস্ট চাচ্ছে। আমি এটাকে জাস্ট পুরোপুরি 100% বাইপাস করার একটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সি ড্রাইভ এ যাবেন। সি ড্রাইভ এ ইউজার এ যাবেন। ইউজার এ হচ্ছে আপনার যে ইউজারটা সেখানে যাবেন। আ ডিফল্ট সেখান থেকে অ্যাপ ডাটা, অ্যাপ ডাটা থেকে রোমিং, সরি রোমিং না লোকাল। লোকালে আছে কিনা আমি দেখি। এটা হচ্ছে আমাদের যে অ্যাপ ডাটা গুলা ওরা সেভ করে সেগুলোকে পুরোপুরিভাবে রিমুভ করে দিলে আপনি পুনরায় এটা 100% ব্যবহার করতে পারবেন ফ্রিতে। বা আপনার যে লিমিটটা দেয়া থাকে এটা এখন ২০ সেকেন্ড আছে। কিন্তু আমি জানি কিছুদিন পরে এটা আমার কাছে 100 সেকেন্ড চাইবে। বলব যে ১০০ সেকেন্ড অপেক্ষা করো দেন তোমাকে অ্যাক্সেস করতে দিব। না আদারওয়াইজ তুমি এটা কিনো। তো বিষয়টা খুবই আসলে বিরক্তিকর আমার কাছে মনে হয়। এই তো এখানে আমি আপনাকে বুঝাই এখানে একটু। লোকাল ডিস্ক এ যাবেন, ইউজার এ যাবেন। আপনার যে ইউজার, মাইক্রোটাস যেমন আমার ইউজার, এখানে যাবেন দেন অ্যাপ ডাটা ওখান থেকে রোমিং এ যাবেন। ওখান থেকে হচ্ছে Anydex এ আসবেন, এসে আপনি Anydex এর এই পুরো ফোল্ডারটা রিমুভ করে দিবেন। যেটা রিমুভ থাম্বনেল রিমুভ হবে না, সমস্যা নাই। এটা রিমুভ হওয়ার দরকার নাই। আদারওয়াইজ বা সবকিছু রিমুভ হলেই ওকে। দেন আমি যদি পুনরায় সফটওয়্যারটাকে ক্লোজ করে আবার আচ্ছা আমার আইডিটাই চলে গেছে। যেহেতু আমি সবকিছু রিমুভ করে দিছি, সেক্ষেত্রে আমার আইডিটাই রিমুভ হয়ে গেছে। আমি হচ্ছে যে একটু অপেক্ষা করি। এখানে এটা আমার নেটওয়ার্ক কানেকশনটা হচ্ছে না এখনো পর্যন্ত। নেটওয়ার্ক কানেকশনটা হয়নি। নো। আমি Nginx টা ইনস্টল করতে চাই না। পুরোপুরি Nginx টা আমি রিমুভ করে দিলাম। দেন আমি ফ্রেশ একটা Nginx আবার খুললাম। ডিসকানেক্টেড, নেটওয়ার্ক, রিকানেক্টেড এ ক্লিক করলাম। এই তো আমার Nginx টা লাইভ হয়ে গেছে। এখন আমার যে Nginx এর আইডি যে ওয়ার্নিং টা ছিল আমার, সেই ওয়ার্নিং টা যদি আমি এখন পাস করে দিতে চাই, সেটা খুব সহজে আমি পাস করে দিতে পারব। আমার যে পিসিটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছিলাম একটু আগে, সেই আইডিটা আমি এখানে দিলাম। দেন হচ্ছে আমি এন্টার প্রেস করলাম। আচ্ছা, এটা এখনো পর্যন্ত যায় নাই। তার কারণ হচ্ছে আমাকে পুনরায় আরেকবার পিসিটা হয়তো রিস্টার্ট দিতে হবে। দেন পুরোপুরিভাবে এটা চলে যাবে। আচ্ছা, আমি হচ্ছে আমার পিসিটা একবার রিস্টার্ট দিয়ে নিছি। দেন আমি যদি আবার NGX টাকে একবার ট্রাই করি। দেন দেখেন আমার কাছে আর ওয়ার্নিং মেসেজটা কিন্তু চায় নাই। সরাসরি আমার পিসিতে আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। আমি যদি এখন পাসওয়ার্ড দিয়ে আমার পিসিতে আমি অ্যাক্সেস করি, ইজিলি ঢুকে যাবে। কোন ঝামেলাহীনভাবে। তো আরো একটা শর্টকাট টিপস আপনাকে বলে রাখি। যদি দেখেন যে আপনার এটা হচ্ছে না কোন কারণে বা রেজিস্টার দেওয়ার পরেও হচ্ছে না, তাহলে হচ্ছে আপনি পুনরায় আবার যে সেম প্রসেস এ রোমিং ফাইলটা আবার এখান থেকে ডিলিট করে দিবেন। পুরোটা আবার ডিলিট করে দেওয়ার পরে আপনি আবার ট্রাই করবেন। আশা করছি আপনার কাজ করবে। তো এটা খুব ছোট্ট একটা ট্রিকস ছিল। আমার মনে হয় এটা অনেকেরই দরকার যারা আমাদের মতো রিমোট টিম মেম্বার বেশি হ্যান্ডেল করেন। একটা সমস্যা পড়ছে, হুট করে আপনাকে হয়তোবা ওই পিসিতে অ্যাক্সেস নিতে হতে পারে। বা আপনার একটা ভাইয়ারের পিসিতে অ্যাক্সেস নিতে হইতে পারে। বা আপনার যেকোনো ইস্যুর কারণে আসলে আমরা কিন্তু রিমোট অ্যাক্সেস নিয়ে থাকি। তো বিশেষ বিশেষ ক্ষেত্রে ২ টি ব্যবহারই হয়। টিম মেম্বার, ভায়ার ২ ক্ষেত্রেই বেশিরভাগ ব্যবহার হয়। সো আমার মনে হয় এই ট্রিক্সটা আপনাদের অনেক বেশি কাজে দিবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।